আসসালামু আলাইকুম। যারা কিনা মোবাইল অ্যাপ তৈরি করতে চাচ্ছেন অথবা যারা কিনা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চাচ্ছেন অথবা যারা বিভিন্ন অ্যাপ প্লে স্টোরে তৈরি করে আর্নিং করতে চাচ্ছেন সে সম্পর্কে এই ভিডিওটা। তো একটা অ্যাপ থেকে মূলত তিনভাবে আর্নিং করা হয়। প্রথমটা হচ্ছে এই যে অ্যাড দেখিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ইন অ্যাপ পারচেস মানে অ্যাপসের মধ্যে কোনো কিছু সেল করে, তৃতীয়টা হচ্ছে পেড অ্যাপস। হ্যাঁ, এই মূলত তিন উপায় একটা অ্যাপস থেকে এই যে যারা অ্যাপগুলো তৈরি করে তারা আর্নিং করে থাকে। তো আমি যদি একটু গুগল প্লে স্টোরে চলে যাই, তো আমি যদি সার্চ করি এই যে গুগল প্লে স্টোর, অ্যাপস অন গুগল প্লে, তো এই যে দেখুন আমরা তো প্লে স্টোরে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাপস, ইনস্টাগ্রাম, টিকটক, টেলিগ্রাম, এরপরে এখানে আছে এআইএমপি। তো এই অ্যাপগুলো যে আমরা ইনস্টল করে ব্যবহার করি কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার টাকা খরচ করি না। হ্যাঁ, তো এই অ্যাপগুলো তো আমরা ফ্রিতে ইনস্টল করি, কিন্তু দেখবেন ওই অ্যাপগুলো ব্যবহার করার সময় উপরে নিচে ডাইনে বামে বিভিন্ন প্রকার অ্যাড আসে। তো ওই অ্যাডগুলা থেকে যিনি অ্যাপটা তৈরি করেন উনি একটা বেনিফিট পান আর কি, মানে যে অ্যাপটার নির্মাতা। হ্যাঁ, মনে করেন এই যে অ্যাডোবি এক্সপ্রেস এআই ভিডিও, হ্যাঁ, এই অ্যাপটার মধ্যে যদি আমরা ঢুকি, দেখেন এখানে কি ইন অ্যাপ পারচেস লেখা আছে, এটা না, এটা পরে আসছি আমি এই বিষয়ে। এই যে লার্ক প্লেয়ারে ঢুকলাম, এই যে কন্টেন্ট অ্যাডস লেখা, ঠিক আছে। তো ওই কন্টেন্ট অ্যাডস যে অ্যাপসের মধ্যে লেখা, ওই অ্যাপসের মধ্যে দেখবেন আপনি উপরে নিচে ডাইনে বামে বিভিন্ন প্রকার অ্যাড আসে। ওই অ্যাডগুলা থেকে যিনি অ্যাপসের মালিক উনি কিছু কমিশন পান, মানে উনি কিছু আর্নিং করে আর কি অ্যাডের মাধ্যমে। এটা হচ্ছে একটা উপায়, মানে অ্যাড দেখিয়ে ইনকাম করে একটা অ্যাপসের মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে ইন অ্যাপ পারচেস। ইন অ্যাপ পারচেস হচ্ছে অ্যাপসের মধ্যে কোনো প্রো ভার্সন অথবা বিভিন্ন প্রকার স্টেজ আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, মানে অ্যাপটা ইউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করছে ফ্রিতে, কিন্তু অ্যাপসটার মধ্যে বিভিন্ন ফিচার আনলক করতে হলে, হ্যাঁ, এগুলোর জন্য মানে টাকা দিতে হয় আর কি। যেমন ফ্রি ফায়ারের ক্ষেত্রে বলি যে ফ্রি ফায়ারের বিভিন্ন প্রকার কালেকশন আসলে নতুন, এগুলা কিন্তু ডায়মন্ড দিয়ে কিনতে হয়। হ্যাঁ, তো এটাকে বলা হয় ইন অ্যাপ পারচেস। ইউজার অ্যাপটা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করবে, প্লাস করতে পারবে কিছু কিছু জিনিস আছে প্রো ভার্সন যেগুলো ইউজার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। এ হচ্ছে দুইটা। তৃতীয়টা হচ্ছে পেড অ্যাপস। হ্যাঁ, পেড অ্যাপস লিখে যদি আমরা গুগলে সার্চ করি, পেড অ্যাপস, পেড অ্যাপ, এই যে দেখুন পেড অ্যাপ, এটা কিন্তু 15 টাকা, বিডিটি 15 টাকা। তো এই অ্যাপটা যদি কেউ ব্যবহার করতে চায় তাকে কিন্তু আগে 15 টাকা দিতে হবে। কাকে? এই যে প্লে স্টোর থেকে, এখান থেকে বাই করলে এই যে প্লে স্টোর থেকে আগে টাকা 15 টাকা দিতে হবে। তো এই টাকাটা কে পাবে? যিনি অ্যাপসের মালিক, মানে যে অ্যাপটা তৈরি করছে সে এটা পাবে। তো আমি যদি নিচে যাই দেখবেন আরও অনেক প্রকার পেড অ্যাপস আছে। আর একটু নিচে যাই, এই যে এই অ্যাপটা, এই যে পেড অ্যাপ সেল প্রো, এটা কিন্তু বিডিটি 100 টাকা। এটা কিন্তু এখান থেকে টাকা না দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এই অ্যাপসটা। তো মূলত তিনটে উপায়ে একটা অ্যাপস থেকে আর্নিং করে যারা যারা অ্যাপ তৈরি করে বা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে। এছাড়া আরও বিভিন্ন প্রকার সিস্টেম আছে, যেমন বিভিন্ন ফান্ড রাইজ প্রোগ্রাম। হ্যাঁ, তো তিনটে উপায়ের মধ্যে আমি বলছি, প্রথম এই যে অ্যাড দেখিয়ে ইনকাম, দ্বিতীয়টা হচ্ছে ইন অ্যাপ পারচেস, মানে অ্যাপসের মধ্যে কোনো প্রো ভার্সন অথবা বিভিন্ন প্রকার এই যে আনলক করতে, বিভিন্ন ফিচার আনলক করতে হলে এই যেটা টাকা দিয়ে আনলক করা লাগে। তো এটা হচ্ছে ইন অ্যাপ পারচেস। আর তৃতীয়টা হচ্ছে পেইড অ্যাপস, মানে ইউজার সরাসরি এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে টাকা দিয়ে ডাউনলোড করতে হবে। তো এই টাকাটা সরাসরি যিনি অ্যাপটা তৈরি করছেন তার অ্যাকাউন্টে ঢুকবে আর কি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।